আজকে সোশ্যাল মিডিয়ায় এই বাংলার জমিনে এইগুলো ভাইরাল হয় না। 6 বছরের শিশু 6 মাসে কোরআন তেলাওয়াত করে, কোরআন হিফজ করে সিনায় আল্লাহ তাআলা দান করেছেন। বাংলার বুক থেকে 2 জন খুদে হাফেজ 123টাকে রাষ্ট্রকে পিছে ফেলে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়ে 50 লক্ষ টাকা অর্জন করে বাংলার জমিনে আসে। লাল গোলাসি তাদের ভাগ্যে জোটে না, ফুলের মালা তাদের ভাগ্যে জোটে না, কিন্তু আদলফ খানের মতো একজন হিজড়া মানুষ, সে নিজের বাবার জানাজা পর্যন্ত করতে পারে না। সবাই যখন জানাজায় শরীক হয়েছে, জানাজার সালাম ফিরেছে, আদলফ খান উনি সালাম ফিরানোই বোঝে না। আর সে তাকে কিভাবে বাংলার জমিনে বুদ্ধিজীবীরা সুদর্শন একজন যুবক বলে আখ্যায়িত দেয়, কথা কোন ঠিক না বেঠি? আদলফ খানের এই পুরুষ আত্মার কোনো ভাবই নাই, কথা ঠিক নেবে ঠিক। দেখলে মনে হয় হিজড়ার মতো, একজন মাইয়া মানুষের মতো লাগে। কিন্তু আজকে জাতির কপাল পোড়া, আজকে এই বাংলার জমিনের জাতির কপাল পোড়া কি দেখে আদলফ খানকে আজকে সুদর্শন যুবক বলে, পুরুষ বলে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে, যাকে দেখলে একদম একটা মহিলার মতো লাগে। কথা ঠিক না বে ঠিক? আওয়াজ করলেন না কেন? কথা ঠিক না বে ঠিক? আজকে বাংলার দেশে যেগুলো ভাইরাল হওয়ার কথা এগুলো ভাইরাল হয় না। এই 2025 সালেই 123টাকে রাষ্ট্রে পিছে ফেলে কোরআন প্রতিযোগিতায় খুদে 2 জন হাফেজ সৌদি আরব থেকে 50 লক্ষ টাকা অর্জন করে বাংলার জমিনে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। আরে আমাদের এই সিরাজগঞ্জের ছেলে মাত্র 6 মাস 6 বছর বয়স, 6 মাস বয়সে 6 বছর বয়স আর 6 মাস বয়সে উনি তার কলিজার মধ্যে কোরআন ঢুকাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এগুলো ভাইরাল হয় না। আজকে আমাদের এই সিরাজগঞ্জের ছেলে মাত্র 6 বছর বয়স আর 6 মাসেই পুরা কোরআন তিনি হিফজ করেছেন। আল্লাহু আকবার বলেন। সোশ্যাল মিডিয়ায় এগুলো ভাইরাল হয় না। আমি দেখলাম যে 6 বছরের শিশু, একটা ছোট্ট মানুষ 6 বছরের কতটুকু হতে পারে? কথা ঠিক না বেঠিক? ছোট্ট মুখ দিয়ে কোরআন তেলাওয়াত তিনি করতেছেন কি সুন্দর করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। सूरज ने दिया अपने शुआओं को पैगाम, दुनिया है अजब शीश कभी सुबह कभी शाम, दुनिया है अजब शीश कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजारो खरीदार नहीं हो, बाजार से गुजारो खरीदार नहीं हो। ऐ मीम में महबूब मतलुक का इशारा, ऐ मीम में महबूब मतलुक का इशारा, फिर क्यों ना हूँ महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हूँ महबूब खुदा नाम मोहम्मद। ला इलाहा ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। করেছি যত পাপ না জানি হবে কি মাপ, করেছি যত পাপ জানি না হবে কি মাপ। শেষ বিচারের দিনে মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ মুহতারাম মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতকে প্রসারিত করে, দয়া করে, মায়া করে আমাদেরকে টেনে এনে রহমতের কোলে পবিত্র খানায়ে কাবা শাখার ভিতরে বসবার মতো, আসার মতো আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দান করে দিয়েছেন। সেই স্রষ্টার উদ্দেশ্যে সকলে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সুজত পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি আশরাফুল আরবিয়্যা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে এক মর্তবা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যাদেরকে দয়া করে ভালোবেসে তার গোলামি করার জন্য এতটুকু সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, এই জন্য এই সুযোগটুকুন পেয়ে আমরা সকলেই খুশি না বেজার? আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন নিয়ামত পাবে আর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো প্রসারিত করে দেন, আরো বাড়াইয়া দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আর যারা আল্লাহ তাআলার নিয়ামত পাবার পরে নিয়ামতের নাশুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার কাছ থেকে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতকে ছিনায়া আল্লাহ তাআলা তাকে বিভিন্ন পেরেশানি দ্বারা ভর্তি করে দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটুকু হায়াতের মধ্যে বরকত দান করেছেন। সবচেয়ে
শ্রেষ্ঠতম নিয়ামত হলো হায়াত। কথা ঠিক না বেঠিক? আপনার হাজারো নিয়ামত আছে, হায়াতের নিয়ামত নাই, তাহলে কি আপনার এই নিয়ামত ভক্ষণ করার সুযোগ আছে? নেই, কোনোই সুযোগ নেই। এজন্য দাম্পত্য জীবনের মধ্যে উত্তম হলো হায়াত। সুবহানাল্লাহ বলেন। সেই হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করে আল্লাহর গোলামি করার জন্য সুযোগ দিয়েছেন। এই জন্য দিল থেকে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান প্রেক্ষাপটের কিছু কথা, কিছু মেসেজ আপনাদের মাঝে উত্থাপন করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেছেন যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে খুতবার শুরুতেই আমি আপনাদের খেদমতে পেশ করেছি, সে আয়াতকে লক্ষ্য রেখেই আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, আসলে আজকে এই পৃথিবীতে মানুষ এত গোমরাহির ভিতরে ছিল, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যদি আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ এই পৃথিবীর ভিতরে যদি সয়লাভ না হইতো, পৃথিবীর ভিতরে যদি পথ পথ করে না চলতো, তাহলে এই যে নাফরমানি প্রত্যেক ঘরে ঘরে বাড়ি বাড়ি ঢুকে যেত। কথা ঠিক না বেঠি? আজকে এত আলেম, এত বক্তব্য, এত হাদিস, এত নসিহত হচ্ছেন, তারপরেও অনেকের ভিতরে গোমরাহি ঢুকে গেছে। কথা ঠিক না বেঠি? আজকে এই গোমরাহিটা আমাদের ভিতর থেকে বের করতে হলে ইমানি দায়িত্বে, ইমানি জজবা, ইমানি পাওয়ার এই দুনিয়াতে বিরাজমান করা দরকার। কথা ঠিক না বেঠি? আজকে যাদের ইমানি পাওয়ার নাই, ইমান লোভ হয়ে গেছে, লো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এই সমস্ত দুর্বল ইমান নিয়ে আজকে এই আল্লাহর জমিনে চলা খুবই কষ্টকর হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা ইতিমধ্যে জানেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, এই বাংলার জমিনে, বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশে অলরেডি এই 2025 সালে একটা এমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেই কথাটা কে না জানে, সকলে আমরা জানি। বিশেষ করে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যারা আছেন, তারা কি দিয়ে, বুদ্ধিজীবীরা যারা আছেন কি দিয়ে তারা এই ব্রেনকে ধোলাই করে আজকের এই বাংলার জমিনে বাংলাদেশের একজন সুদর্শন পুরুষকে 1 নাম্বার বলে ঘোষিত করেছে। কথা ঠিক না বেটি? আজকে আমাদের এই বাংলাদেশে একজন সুদর্শন পুরুষ হিসাবে ঘোষিত করা হয়েছে। 18 কোটি মানুষের মধ্যে, এই বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 1 নাম্বারে একজন যুবককে সুদর্শন বলে 1 নাম্বার স্থানে রাখা হয়েছে। এমন একজন পুরুষকে ঘোষিত করা হয় আর গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কথা ঠিক না বেটি? আমার ভাইরা, যারা আপনারা ইউটিউব, ফেসবুক, বিভিন্ন টেরাসে এই যুবককে আপনারা দেখেছেন, নাম হলো অ্যাডলফ খান। কি নাম? একটু কথা বলেন, কি নাম? অ্যাডলফ খান বলে পরিচিত, বাংলাদেশে সর্বোত্তম বলে একজন পুরুষ হিসাবে ঘোষিত করা হয়েছে। কিন্তু আমার চোখে বিভিন্ন স্কলাররা, বিভিন্ন ইমানদারেরা যারা এই অ্যাডলফ খানকে দেখছেন, আমার মনে হয় তেনারা ইনি যে সুদর্শন একজন পুরুষ, তাদের চোখে আমার মনে হয় একটা লাঞ্ছিত পুরুষ মনে হয়। কথা ঠিক না বেঠিক? কারণ সুদর্শন পুরুষ যদি হয় তাহলে তার সুদর্শন মানে প্রকাশ করতে হবে, তার এত ভাব তার থাকতে হবে যে একজন যুবকের যেই ভাব প্রকাশ, এটা থাকতে হবে। কিন্তু আমি তো দেখি যে এই অ্যাডলফ খানের এই পুরুষাত্মার কোনো ভাবই নাই।
কথা ঠিক নেবে ঠিক, দেখলে মনে হয় হিজড়ার মতো, একজন মাইয়া মানুষের মতো লাগে। কিন্তু আজকে জাতির কপাল পোড়া, আজকে এই বাংলার জমিনের জাতির কপাল পোড়া কি দেখে অ্যাডলফ খানকে আজকে সুদর্শন যুবক বলে, পুরুষ বলে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে, যাকে দেখলে একদম একটা মহিলার মতো লাগে। কথা ঠিক না বে ঠিক? আওয়াজ করলেন না কেন? কথা ঠিক না বে ঠিক? আজকে বাংলার দেশে যেগুলো ভাইরাল হওয়ার কথা এগুলো ভাইরাল হয় না। এই 2025 সালেই 123টাকে রাষ্ট্রে পিছে ফেলে কোরআন প্রতিযোগিতায় খুদে 2 জন হাফেজ সৌদি আরব থেকে 50 লক্ষ টাকা অর্জন করে বাংলার জমিনে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। আরে আমাদের এই সিরাজগঞ্জের ছেলে মাত্র 6 মাস 6 বছর বয়স, 6 মাস বয়সে 6 বছর বয়স আর 6 মাস বয়সে উনি তার কলিজার মধ্যে কোরআন ঢুকাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এগুলো ভাইরাল হয় না। আজকে আমাদের এই সিরাজগঞ্জের ছেলে মাত্র 6 বছর বয়স আর 6 মাসেই পুরা কোরআন তিনি হিফজ করেছেন। আল্লাহু আকবার বলেন। সোশ্যাল মিডিয়ায় এগুলো ভাইরাল হয় না। আমি দেখলাম যে 6 বছরের শিশু, একটা ছোট্ট মানুষ 6 বছরের কতটুকু হতে পারে? কথা ঠিক না বেঠিক? ছোট্ট মুখ দিয়ে কোরআন তেলাওয়াত তিনি করতেছেন কি সুন্দর করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহু আকবার বলে। ছোট্ট মানুষ 6 বছর বয়স, 6 মাসেই আল্লাহ তাআলা তার জেহেনের ভিতরে, আল্লাহ তাআলা সিনার মধ্যে হিফজুল কোরআন 30 পারা কোরআন তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে সোশ্যাল মিডিয়ায় এই বাংলার জমিনে এইগুলো ভাইরাল হয় না। 6 বছরের শিশু 6 মাসে কোরআন তেলাওয়াত করে কোরআন হিফজ করে সিনায় আল্লাহ তাআলা দান করেছেন। বাংলার বুক থেকে 2 জন খুদে হাফেজ 123টাকে রাষ্ট্রকে পিছে ফেলে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়ে 50 লক্ষ টাকা অর্জন করে বাংলার জমিনে আসে। লাল গোলাসি তাদের ভাগ্যে জোটে না, ফুলের মালা তাদের ভাগ্যে জোটে না, কিন্তু অ্যাডলফ খানের মতো একজন হিজড়া মানুষ, সে নিজের বাবার জানাজা পর্যন্ত করতে পারে না। সবাই যখন জানাজায় শরীক হয়েছে, জানাজার সালাম ফিরেছে, অ্যাডলফ খান উনি সালাম ফিরানোই বোঝে না। আর সে তাকে কিভাবে বাংলার জমিনে বুদ্ধিজীবীরা সুদর্শন একজন যুবক বলে আখ্যায়িত দেয়। কথা কোন ঠিক না বেঠিক? দুঃখে কথা বলতে হয় যে বাবার জানাজা, এই অ্যাডলফ খান ভাই ইনি নিজের বাবা জানাজা দাঁড়াইছে, কয়েকদিন পরে তার বাবা মারা গেছে, নিজের বাবার জানাজায় দাঁড়ায় গেছেন সামনের কাতারে, ইমাম বরাবরে দাঁড়াইছেন, সবাই সালাম ফিরাছে। অ্যাডলফ খান উনি তাকিয়ে আছে চাতক পাখির মতো, সালাম ফিরানোটাও বুঝে না। কথা ঠিক না বেঠিক? তাহলে আজকে বাংলার জমিনে দেখেন কিভাবে এমন একজন মানুষকে আমরা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পুরুষ বলে আখ্যায়িত দিয়েছি। কথা ঠিক না বেঠিক? তার কারণ হলো ঈমানের ঘাটতি রয়ে গেছে। কথা ঠিক না বেঠিক বলেন?